থেকে আসমান, যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান। আমি বললাম রব্বুল আলামিন আসলে প্রস্থ কদ্দূর? জমিন থেকে আসমান। তাহলে দৈর্ঘ্য কদ্দূর? রব বলেন প্রস্থ যদি জমিন থেকে আসমান হয়, দৈর্ঘ্য কদ্দূর কল্পনা করো। এবার বললাম আল্লাহ দৈর্ঘ্য জমিন থেকে, প্রস্থ জমিন থেকে আসমান, তবে এটা কদ্দূর? রব্বুল আলামিন বলে এটা তোকে বুঝাবার মনে করো সব তো আমার কাছে নাই, শুধু তুই একটু বুঝে নে, জমিন আর আসমান এটা তো তোর আকরাবিল আল ফাহাম, তোর জাহানের কাছাকাছি, এই জন্য আমি বলে দিলাম জমিন থেকে আসমান। কি ভাই, তাহলে জমিন থেকে আসমান আসলে কি প্রকৃত দূরত্ব, নাকি আসলে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি কিছু বুঝবো না আমরা এই জন্য বলেছেন? কি ভাই, আমার জানা নাই ঢাকা শহরের সর্বোচ্চ বাড়িটা কতদূর, আমার জানা নাই। কয়তলা ঢাকা শহরের সর্বোচ্চ বাড়িটা? কয়তলা? 30 তলা। এখন একতলাফ হয়ে গেছে, একজন কেছে 28, একজন কেছে 30, আর কোনো মত অনেক কাছে নেই। হ্যাঁ 32 তলা। আচ্ছা 3টা পাইলাম, আর কোনো মতামত তো নাই। যাক 32, ঢাকা শহরের সর্বোচ্চ বাড়িটা 32 তলা। আচ্ছা কালেমায়ে তৈয়বা 1 কোটি বার পড়লে যদি আপনাকে 32 তলা বাড়িটা দিয়ে দিত, আপনি কতবার পড়তেন? হ্যাঁ আচ্ছা এবার বলুন তো দেখি, একবার পড়লে জান্নাতে কত দিবে? এখন কতবার বলা দরকার? 32 তলা। যদি বলতো শুধু ড্যামরা 1 কাঠা জায়গা দিবে 1 কোটি বার পড়লে, হ্যাঁ পড়তো না? পড়তো না বলেন তো? হ্যাঁ ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়া কিভাবে বুঝলাম? যদি 10 কোটি বার পড়লে 1 তলা বাড়ি দিত ঢাকা, 10 কোটি বার পড়লে 1 তলা বাড়ি। মুসলমান 10 কোটি বার পড়তো, লেকিন এখানে রাসূল বলেন একবার পড়বা 10 দুনিয়া বরাবর জান্নাত। সত্য না মিথ্যা? আবার বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি জীবনে সত্য বলেছি না মিথ্যা বলেছি? আমি সত্যবাদী, আমি জীবনে মিথ্যা বলিনি, একথা আমার মা কসম খেয়ে বলার কোনো সুযোগ নাই। আমার মা জীবনে মিথ্যা বলেনি, একথা আমি কসম খেয়ে বলার সুযোগ নাই। ও অবশ্য বাংলাদেশের নেতারা জীবনে মিথ্যা বলেনি, এটা করবি না কসম খেয়ে খেয়ে বলার সুযোগ আছে। আছে না? না কয়দিন পরেও দয়া করবো, আমি কসম খেয়ে বলবো আমার নেতা জীবনে কখনো দুর্নীতি করেনি। পৃথিবীর কোন মা কসম খেয়ে তার ছেলের সত্যায়ন করে না, পৃথিবীর কোন বাবা কসম খেয়ে তার স্ত্রী সত্যায়ন করে না, তার সন্তানের সত্যায়ন করে না, পৃথিবীর কোন সন্তান কসম খেয়ে তার মার সত্যায়ন করতে পারে না। রব্বে কারীম বলেন আমি কসম খেয়ে আমার হাবিবের সত্যায়ন করছি। কি বলছে বলেন? কে কসম খেয়ে সত্যায়ন করছে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ যিনি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, যিনি তোমার সিরও জানেন জাহারও জানেন, তিনি তোমার খাফিও জানেন আখফাও জানেন। সুবহানাল্লাহ বলে না? যিনি তোমার ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, যিনি চোখের ইশারাও জানেন, হৃদয়ের স্পন্দনও জানেন। হ্যাঁ শুধু তা না, 40 বছর পরে তোমার হৃদয়ে কি আসবে তিনি সেটাও জানেন। আর তিনি কসম খায়া বলেন, পড়েন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আচ্ছা আমাদের নবীজিকে নিয়ে যারা কিছু কিছু গালিগুলোজ করছিল, সাহাবাকে কিছু কিছু নাচছিল, এরা এখন কোথায়? জোরে বলেন, এরা এখন কই? এরা গেল কই? হ্যাঁ এরা গেল কই? কি পরিমাণ গালি দিছে রাসূলকে, কি পরিমাণ গালি দিছে কি! অথচ আমাদের নবীজির দেখেন রব্বে কারীম কসম খেয়ে বলেন আমি আমার হাবিবের জবানের সত্যায়ন করছি, তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। এবার বলেন আমি আমার হাবিবের চোখের সত্যায়ন করছি, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমার হাবিবের চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি।
চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি। সুবহানাল্লাহ বলেন। কে কার চোখের সত্যায়ন করছেন? হাবিবের চোখের কি করছেন বলেন? এরপরে আকলের সত্যায়ন করেন, আকলের। সুবহানাল্লাহ বলেন। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার হাবিবের বিবেক কখনো খোয়ায়নি। সুবহানাল্লাহ বলেন না। আমার হাবিবের আকল জীবনে বাঁকা কিছু ভাবেনি। আমার হাবিবের চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি। আমার হাবিবের জবান জীবনে বাঁকা কিছু বলেনি। সুবহানাল্লাহ বলেন। এবার কি বলে? মা কাযাবাল ফুয়াদ, মা কাযাবাল ফুয়াদ ওয়া মা রাআ। তার হৃদয় জীবনে বাঁকা কিছু কল্পনাও করেনি। কি বলে কি? কি? আচ্ছা, পৃথিবীর কেউ কারোর ব্যাপারে এমনটি বলুক। কি? পৃথিবীর কেউ কারোর ব্যাপারে এমনটি বলুক, বলতে পারছে না পারবে কিয়ামত পর্যন্ত? কি বলতে পারছে না পারবে? তিনি বলেন, যাকে তাসদীক করেছেন তার জবানের, তার রব। চোখের তাসদীক, দিমাগের তাসদীক, কলবের তাসদীক। বলতে বলতে এবার বলে, আর কত বলবো? যাও একসাথে বলে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শাবাশ শাবাশ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রে আসীন হয়ে আছেন। জান আলা, চরিত্রের উপরে আপনি বসে আছেন, খুলুকিন আযীমের উপরে আপনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ খুলুকে আযীমের একটা আসন আছে, মহাচরিত্রের একটা আসন আছে, এর উপরে আপনি আসীন হয়ে আছেন। তিনি জীবনে কয়টা কথা মিথ্যে বলেছেন? জোরে বলেন। কি? আপনার বাবা যে আপনার বাবা, এটার প্রমাণ কে? আমার মা জীবনে কখনো মিথ্যে বলে নাই। হ্যাঁ, আমার লগত কইছে ঘুমা ঘুমা, চকলেট দিমু, চকলেট না হয়, মাফ করে দিক আল্লাহ মাকে। আমিন। বলছে না? বলছে না? আমার মা একটা নারী, শুধু একটা নারী বলেছে এটা তোমার বাবা। এখন যদি সারা পৃথিবীও বলে এটা তোমার বাবা না, আমি বলবো খবরদার। বলেছে কে? আর তিনি জীবনে সত্য মিথ্যে বলেন নাই। আপনি জীবনে কয়টা মিথ্যে কইছে? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে না নাই? না, আপনার মা বলে নাই কোনোদিন। কি দুষ্টুমি করছি, পড়ি নাই, আব্বা আইসার মা আব্বাজি ও কি করছে, মাকে পরে পড়তে বসছে, জি বসছে। পুত্রে বাঁচানোর লেগে কি কইয়ে দিছি? মিথ্যা কথা কয়ে দিছি। আছে না নাই বলেন? বাহারাল, আমি বুঝাতে চাচ্ছিলাম, আমার মা জীবনে শত শত কথা মিথ্যে বলা সত্ত্বেও আমার বাবার ব্যাপারে মাই শুধু দলিল। আর মার এই কথাটাকে আমি যুদ্ধ জীবন বাজি লাগায় বিশ্বাস করছি, এটাই আমার চিরসত্য কথা। ইনি আমার বাবা, আমার মা বলেছেন, ১৬ লাখ নবী জান্নাতের সংবাদ দিয়েছেন, এরপরেও তোমার কেন বিশ্বাস? কি? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, সুবহানাল্লাহ বলেন, যিনি জীবনে কখনো কি বলেননি? শুধু মিথ্যা না, মিথ্যার ধারণাও তিনি কখনো করেননি। কি ভাই? তার চোখ জীবনে বাঁকা কিছু, তার দিমাগ জীবনে বাঁকা কিছু কল্পনাও করেনি, তার দিল জীবনে কখনো মিথ্যার কি কল্পনাও করেনি। তিনি বলেন একবার কালিমায়ে তয়্যিবা 10টা দুনিয়া বরাবর জানেন। এবার কতবার বলা উচিত? কি ভাই? আল্লাহ, চলেন নিয়ত করি, কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার পড়বই পড়ব। লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বাজার করতে আসছি, তাহলে এখানে ব্যাগ আছে, ব্যাগ, এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ আছে। এই ব্যাগে যেগুলো উঠাতে হয় সেগুলোর নাম হাসানা, আর এই ব্যাগে যেগুলো উঠে এগুলোর নাম সাইয়্যা। এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি বলেন? সাইয়্যা। আর এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি? হাসানা। মজার বিষয় হলো 10-এর নিচে কোনো হাসানা নাই। কি নাই বলেন? মজার বিষয় হলো 1-এর উপরে কোনো সাইয়্যা নাই। গুনাহ 1-এর উপরে লেখা হয় না, আর নেকি 10-এর নিচে লেখা হয় না। এটা কি সিস্টেম বলেন তো? আজীব সিস্টেম। সিস্টেমটা কেমন? গুনাহ যদি নিয়ত করে, এদিকের ফেরেশতা হলো মামুর, এদিকে ফেরেশতা হলো আমির সাহেব। গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে, আমির সাহেব আক্তুবু, লিখবো? তা আমির সাহেব বলে, এই লা তাকতুব, লিখবি না। অন্তাজের সা, 1 ঘন্টা অপেক্ষা কর। 1 ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে, আক্তুবু, লিখবো? লা তাকতুব, লিখবি না। অন্তাজের সা, 1 ঘন্টা অপেক্ষা কর। একাধারে 6 ঘন্টা। 6 ঘন্টা করে পরে জিজ্ঞেস করে, আমি সাহেব আক্তুবু, লিখবো? কেন, ও কি এখনো তওবা করেনি? তো এদিকে ফেরেশতা বলে, না তো করে নাই। এবার এদিকে ফেরেশতা বলে, লা তাকতুব, লিখবি না। ইল্লা সাইয়্যাতান বিসাইয়্যাতিন, তবে একটার কারণে শুধু একটা লিখবি, খবরদার 2টা লিখবি না। কি ভাই? আর এদিকের ফেরেশতা নেকি করছেন করছেন সঙ্গে সঙ্গে 10, ইনার বেলায় 10। আপনি আবার মাইন্ড করেন, ইনার বেলায় 10, ইনার বেলায় 10,000, আরে ইনার বেলায় 10 লাখ, আরে ইনার বেলায় 10 কোটি। ইনার বেলায় ফেরেশতা কি বলে, আল্লাহ তাকে কত নাম্বার দিব, এটা আমার কলমে আসে না। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আল্লাহ তো জানেনই, আল্লাহ জিজ্ঞেস করেন, কেন রে? তো বলবে, আল্লাহ ও কি পরিমাণ ভালোবাসায় পড়ছে, ওর ভালোবাসা আমার কলমে ধরে না। তো আল্লাহ তাআলা বলবেন, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। যে এবার কি পরিমাণ বসাবেন? এবার রব বসাবেন। রব বসাতে 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 দিতে 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 এক পর্যায়ে রব্বে করিম বলবেন, ফেরেশতা এটা আমার বন্ধু, এটা আমার সিদ্দিক। কি? এটা আমার সিদ্দিক। ওকে কোন জান্নাতের আসবাব দিয়ে আর দিতাম না, আসবাব দেয়া শেষ। এবার ওকে পুরস্কার হিসাবে আমি না, আমাকে দিয়ে দিব। এটাকেই বলছেন ওয়ানা আজজিবি ওয়ানা উজজাবি। সুবহানাল্লাহ বলেন। আজজিবি বুঝছেন তো আজকে? এরপরে কি? উজজাবি, আমি দিব, আমি হব। আমি দিব আর আমি হব 1 না 2? আমি দিব অর্থ কি? দিয়া দিব। আর আমি হব অর্থ কি? সুবহানাল্লাহ বলে। এবার এদিকের ফেরেশতা গুনাহের নিয়ত করছে। গুনাহের কি করছে? নিয়ত করছে। শুধু একটা নিয়ত করছে, আগামী নির্বাচন করব, নির্বাচিত হইলে সিঙ্গাপুরে একটা বাড়ি বানাবো, এর নিয়ত করছে। তো এদিকে ফেরেশতা নিয়ত করে ফেলছে, নিয়ত করে ফেলছে। তো নিয়ত করার পরে এদিকে ফেরেশতা, এদিকে আমি সাহেব লিখতাম, লিখবো? তো এদিকে ফেরেশতা বলে, কি হয়েছে? ও গুনাহের নিয়ত করছে, গুনাহের নিয়ত করছে। ফাজলামি করিস না, গুনাহের নিয়ত লিখতে হয় না। আচ্ছা, এবার এদিকে ফেরেশতা শুধু নিয়ত করছে, শুধু নিয়ত, ইনি নিয়ত করছে, আল্লাহ যদি আল্লাহ আপনি তৌফিক দেন, আগামী ইজতেমা থেকে ইনশাআল্লাহ 3 চিল্লা যাব। তো এদিকে ফেরেশতা ছায়া রয়েছে, এদিকে ভিতর হাট করে লিখে ফেলছে। আপনি যেটা লিখে ফেললেন, আমার নিয়ত করছে আর লিখতে না মানা করছেন, আর আপনি ও নিয়ত করছেন নেকি, আপনি যে লিখে ফেললেন। তো হ্যাঁ, নেকি নিয়ত করলে করার চেয়ে ভালোটা লিখতে হয়। সকলেই নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনে কারীম শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে লিখে দেন,
আল্লাহ লিখে ফেলেন, আল্লাহ তৌফিক দান করেন। কি লেগে হাত তুললেন? আল্লাহ আমি নিয়ত করতেছি আমার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, আমি দিন শিখাবো। ওই মুরব্বী কিভাবে বলতেছে, হবে না তো, আর এর লেগে বলতেছে কি নাতিপুতি আছে মাস। নিয়ত করলে কি করে বলেন? নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত আমলের চেয়ে কি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাইলে দুনিয়া কেন আসছি বলেন? কি বাজার করার জন্য? এদিকে যেটা তুলবো এটার নাম কি? হাসানা। আর এদিকে যেটা তুলবো এটার নাম কি? মজার খবর আছে, মজার খবর আছে, মজার বিষয় আছে, বলবো? মজার বিষয় হলো এদিকে যেগুলো উঠে, এগুলো যেগুলো উঠে, যেগুলো এখানে উঠে, এগুলো আবার রব মাঝে মাঝে মুছে দেয়। মাঝে মাঝে কি কয়? মাঝে মাঝে এটা মুছে, রব এভাবে মুছে দেয়। কি মুছে দেয়? হুজুর কখন মুছে, কেমনে মুছে? হুজুর কেমনে মুছে? বলে যখন তুমি ফজরের নামাজ পড়বা আর জোহরের নামাজ পড়বা, তো জোহরের নামাজ পড়া মাত্রই এদিকে যা জমা হয়েছে এই সময়ে রব আস্তে করে কি ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আমি বুঝাবার জন্য এই নকশা খিচ্ছি, এভাবে মুছে দেয়। তো মুছে গেছে কিন্তু দাগ দেখা যায়, মুছে গেছে কি দেখা যায়? তো আবার যখন ইস্তেগফার করছে নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, এবার দাগটা ফ্লুয়েল দিয়ে, সাদা কাগজ দিয়ে, কাপড় সাদা রং দিয়ে দাগটাও মুছে দেয়। এবার আবার যখন করছে, আবার করছে, আবার করছে, তো এবার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেয়। আসলে কি জানেন, আলহামদুলিল্লাহ আমাদের গুনাহ নাই। বুঝলি এই ওয়াজ তো আর কেউ করে নাই জীবনে, নাই আমাদের গুনাহ নাই। কি এর গুনাহ আবার? আরে সুবহানাল্লাহ কয় না, কিসের গুনাহ? একবার কালেমা 70 বছরের ইহুদিয়তকে যদি মুছে দিতে পারে, একবারের কালেমা 70 বছরের নাসরানিয়তকে মুছে দিতে পারে, একবারের কালেমা যদি 70 বছরের শিরকের গুনাহকে মুছে দিতে পারে, আমার কালেমা আমার গুনাহ মুছবে না কেন? কি কালেমা কি কি মুছে দেয়? আরে শিরিক মুছে দেয়। কি মুছে দেয়? তো যেই কালেমা শিরিক মুছতে পারে ওই কালেমা গুনাহ তো আর আগেই মুছে। সুবহানাল্লাহ কয় না। এই জন্য কালেমা পড়নেওয়ালার আবার গুনাহ থাকে কেমনে? এরপরেও যদি কিছু না কিছু হয়ে যায় তো নামাজ টু নামাজ, এরপরে কিছু না কিছু থেকে যায় জুমা টু জুমা, এরপরে কিছু না কিছু থেকে যায় রমাদান টু রমাদান, এরপরে কিছু না কিছু থেকে যায় হজ দিয়া সাফ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, রব্বে কারীম বলেন আমার মাগফিরাতের ক্ষমতা কিন্তু এর চেয়ে বেশি। যদি এখন দিল্লিতে বসে কয় আল্লাহ মাফ করে দেন, আল্লাহ যা খুন করছি মাফ করে দেন, যা খুন করছি মাফ করে দেন, যা গুম করছি মাফ করে দেন, আল্লাহ যা নির্যাতন করছি মাফ করে দেন, বিশ্বাস করেন আসমান আল্লাহকে আমি তো এটা অপেক্ষা করতেছি। আর এখন যদি লাইভ শুনে, আমার লাইভ শুনে, তোকে আল্লাহ এই হুজুরও মাফ করে দেন। কি হয়? তিনটা শর্তে, তিনটা শর্তে, বলেন কয়টা শর্তে? তিনটা শর্তে জীবনের সব গুনাহ মাফ। যদি 1 লক্ষ হত্যা করে, নেতানিয়াহু মাত্র 1 বছরে 50,000 হত্যা করছে। আরেক জালেম বাশার আল আসাদ 5 লাখ মানুষকে হত্যা করছে। কত লাখ মানুষকে? এরাও যদি 3 কাজ করে, কয় কাজ? রব্বুল আলামিন বলেন আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় কাজ? 3 কাজ করলে কি করে দিবে বলেন? 3 কাজ করলে নেতানিয়াহুকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কয় না? আপনারা মনে খুশি হইতে পারলেন না? হুজুর কোন কি এটা, কোন কি আপনি এটি বলেন কি? আপনি বলেন 3 কাজ করলে সব মাফ, 1 লক্ষ খুন করলেও মাফ। এটা বুঝি কথা? এত খুন করি বুঝি মাফ? এত খুন করি বুঝি মাফ? মাফ। আর
আমারে কইব তুই যে এভাবে কইছ তোরও মাফ। কয় কাজ করলে মাফ কন? আবার বলেন কয় কাজ? সবাই বলেন মাশাআল্লাহ। রাত 11:30 পরে বয়ান করলে এভাবে করতে হয়, নয় মেহমানরা ঘুম যায়। কয় কাজ? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন, যদি 3 কাজ করে, 3 কাজ, শিরিকের পরে যদি 3 কাজ করে, জেনার পরে যদি 3 কাজ করে, চুরির পরে যদি 3 কাজ করে, ডাকাতির পরে যদি 3 কাজ করে, কয় কাজ করে? 3 কাজ। 1 নম্বরে তওবা করে, 2 নম্বরে ঈমান আনে, 3 নম্বরে আমলে সালেহ করে। আগে মুখস্থ করেন, তওবা, ঈমান, আমলে সালেহ। তওবা, ঈমান, নেক আমল। রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যে তওবা করলো, 2 নম্বরে ওয়া আমানা, ঈমান আনলো, 3 নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, 3 নম্বরে নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। এবার রব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এজন্য হাদিসে পাকে রাসূল বলেন ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম, হে বনি আদম শুনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়, সুম্মাস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো আস্তাগফিরুল্লাহ, আমি তোকে মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি তোকে মাফ করতে কোনো পরোয়া করি না। তাহলে কয় কাজ? 1 নাম্বার, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার নেক আমল। কয় কাজ? কি কি? তওবা, ঈমান, নেক আমল। এখন বলবেন হুজুর এটা তো বুঝলাম, তাহলে তওবা কি জিনিস এটা একটু বুঝিয়ে দেন, কিভাবে তওবা করলে মাফ করে দিবে, কিভাবে তওবা করলে মাফ করে দিবে। এবার আল্লাহর নবী বলেন তওবা মানে হলো 3 কাজ। তওবা মানে কয় কাজ? যদি আল্লাহর হক হয়, গুনাহ হয়, নাফরমানি হয়, তাহলে হলো 3 কাজ। বান্দার হক হলো 4 কাজ। 1 নম্বরে আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে এগুলোর উপর লজ্জিত হওয়া। 2 নম্বরে 1 নম্বর লজ্জিত হওয়া। 3 নম্বরে কলউ মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। 3 নম্বরে হলো আর জীবনে করব না বলে ওয়াদা করা, আর জীবনে করব না বলে ওয়াদা করা। 4 নম্বর বান্দার হক সম্বলিত যদি হয়, বান্দার হক বান্দাকে ফেরত দেওয়া। কয় কাজ? এখন তাহলে দিল্লি বসে বসে যদি বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফেরেশতা কি বলে জানেন? যার যার টাকা আনছ সব টাকা ফেরত দাও, সব টাকা ফেরত দাও, সব টাকা ফেরত দাও। মনে হয় বুঝেন না কথা। যতজনরে গুম করছিলা, যতজনরে গুম করছিলা সবার কাছে গিয়ে গিয়ে মাপ চাও। কি কয়? কি কয়? কোন সবার কাছে গিয়ে গিয়ে কি? তাহলে আপনি কি মনে করেছেন তওবা মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? তওবা মানে তওবা, 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 তওবা মানে এটা। তওবা মানে কয়টা? আল্লাহর কাজ হলো কয়টা? আর বান্দার কাজ হলো কয়টা? 4টা। জীবনে কখনো ভুল হয়ে গেছে, যেমন ধরেন জীবনে কখনো ট্রেনে সফর করেছিলেন, টাকা দিতে ভুলে গেছেন, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছা ট্রেনের টাকা দেন নাই। এখন আপনি এটা কি করবেন? আপনি এখন ওই পরিমাণ টাকা ট্রেনের টিকিট কেটে ওটা ফেলে দিবেন, আর এই টাকা সরকারকে বুঝা দিবেন। এটা হবে ইল্লা মান তাবা। সুবহানাল্লাহ বলে না। এক সময় চাকরি করছিলেন খুলনা বাগেরহাট, ওখানে এক মুদি দোকান থেকে আটা আনছিলেন, এখন ওই বাকি আনছিলেন, ওই টাকাটা দিতে পারেন নাই। এখন ওই পরিমাণ টাকা, এখন ঢাকা শহরে আপনি থাকেন, ওই পরিমাণ টাকা সদাকা করে দিবেন, আর বলবেন আল্লাহ এই টাকাটা, এই সদাকাটা তুমি অমুক আটাওয়ালার দোকানদারের আমল নামায় পৌঁছায় দাও। এই হবে তওবা। কথা কি বুঝাইতে পারছি? আরো কল্পনা করেন, আরো 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 কি কি আছে বলেন? কি কি আছে? বিদ্যুতের মিটার যে ঘুরে রাখছিলেন, কথা কয় না। বিদ্যুতের মিটার কি করে রাখছিলেন? বিদ্যুতের মিটার ঘুরে রাখছিলেন যে এটা 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 এভাবে করতে হবে। গ্যাসের যে মিটার মাঝে মাঝে বন্ধ করে রাখছিলেন, এটা এভাবে করতে হবে। কি কি করা লাগবে বলেন? ইল্লা মান তাবা
ইল্লা মান তাবা, তওবার হক আদা করা লাগবে। এরপরে আমানা, ঈমানের হক আদা করা লাগবে। এরপরে ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহর হক আদা করা লাগবে। রব্বুল আলামিন বলেন এটা যদি করতে পারো, যাও কথা দিলাম একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলে দিব। আচ্ছা কি পরিমাণ মজার ফর্মুলা, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কি, এরপরে পড়েন, এরপরে আয়াত ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ তাআলা বলেন যদি শিরকের মতো গুনাহ তোমার না হয়ে থাকে, শুধু গুনাহ হয়ে থাকে, তাহলে দুই কাজ করবা, তাওবা আর আমলে সালেহ করবা। সুবহানাল্লাহ বলেন। শিরক হলে কয় কাজ? তিন কাজ, তাওবা, ঈমান, আমলে সালেহ। আর যদি শিরক না হয় কি কি? তাওবা আর নেক আমল। তওবা আর কি? তাহলে নেক আমলের দ্বারা লাভ কি? নেক আমলের দ্বারা একাধারে দুটো লাভ, একটা হলো এদিকে কিছু মুছে দেয়, আর একটা হলো এদিকে কিছু যোগ করে। কয় কাজ? কি কি? প্রতিটা ইবাদতের দুই কাজ, এখানে কিছু মুছে দেয়, এখানে কিছু যোগ করে। সুবহানাল্লাহ বলেন। এখানে কিছু কি করে? প্রতিটা নামাজ যোগ করে বিয়োগ করে, প্রতিটা রোজা যোগ করে বিয়োগ করে, হজ তো পুরাটাই বিয়োগ করে, হজ তো পুরাটাই কি করে? সুযোগ থাকলে রমজানে ওমরা করবেন, সুযোগ থাকলে রমজানে ওমরা করবেন। আল্লাহর নবী বলেন ওমরা তুম ফি রমাদানা, রমজানে একটা ওমরা, সেজন্য আমি নবীর সাথে হজ করলাম। আয় ঢাকাবাসী, প্রতি বছরের জরিফে ঢাকাওয়ালারাই সবচেয়ে বেশি হজ করে। বাংলাদেশের জরিফে ঢাকাওয়ালারাই ফজর নামাজের মসজিদে সবচেয়ে বেশি হাজির হয়। ঢাকা সব দিক থেকে আগায়া। সুবহানাল্লাহ বলেন। ঢাকা কি? ঢাকা সব দিক থেকে আগায়া, আরো অন্য দিক থেকেও আগায় নিয়ে আছে ঢাকা, সেটার কই আপনাদেরকে মনে কষ্ট দিচ্ছি না। ফজর নামাজে ঢাকাওয়ালারাই কি যায়? আপনি বেশি যায় তুলনামূলক, সারা বাংলাদেশে অন্য মসজিদের তুলনায় কি যায়, কিন্তু আপনি কি মনে করেন সবাই যায়? 50% যায়, হ্যাঁ 10% যায়, তো বাকিরা কই থাকে? বাকিরা কি? আচ্ছা আর কতকাল ঘুমাবেন ফজর ছেড়ে দিয়ে? অথচ রাসূল বলেন মান সাল্লা রাকাতাইন, যে দু রাকাত ফজর নামাজ পড়বে, 2 রাকাত ফজর নামাজ, রাসূল বলেন 2 রাকাত ফজর নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে। কারা কারা পড়বেন? হাত তুলে। পড়বো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। মসজিদে গিয়ে না বাসায়? জোয়ানরা কয় না, জোয়ানরা মসজিদে গিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? আচ্ছা যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার আর কি কি টেনশন? আচ্ছা এক চোরের বিরুদ্ধে অভিযোগ হইল, চোরের বিরুদ্ধে অভিযোগ দাখিল হইল, এবার চোরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হইল। চোর চুপে চুপে যদি ওসি সাহেবকে ম্যানেজ করে ফেলে, দারোগা আর খুঁজে পায় কই? দারোগা খুঁজে পায় কি লিগা? এটা ওসি সাহেবের ঘরে, তুই ওই রুমে ঘুমা। দারোগা বলে যাও খুঁজে বের করো, যাও। দারোগা 7 দিন খুঁজছে, স্যার পাই না তো, যা মামলা খারিজ করে দে, ফাঁস না তো কি। এই জন্য দেখেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ গত করোনার সময়ে বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনদের করোনা হয় নাই। কেন জানেন? করোনাকে আল্লাহ, যেমন অমুকের নামে হুজুরের নামে ওয়ারেন্ট হয়েছে, করোনার হাত তার লিস্টে চলে গেছে, ধরো তারা ধরো, তো করোনা খোঁজে 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 পায় না, করোনাকে আল্লাহ তারা তো পাই না, আমার ঘরে তুই পাবি করতে। সুবহানাল্লাহ বলে না, এটা তো আমার ঘরে, তুই করতেই পাবি। এই জন্য ইমাম মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ হাজারও একজন মারা যায় না। কেন মারা যায় না? এখন
ওসির ঘরে হলে যদি দারোগা খুঁজে না পায়, এসপির ঘরে হলে যদি ওসি সাহেব খুঁজে না পায়, ডিআইজির ঘরে হলে যদি এসপি সাহেব খুঁজে না পায়, আইজির ঘরে হলে যদি ডিআইজি খুঁজে না পায়, যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে হয় তাহলে আইজি যদি খুঁজে না পায়, আল্লাহর ঘরে হলে আরেকজন খুঁজে পাবে কেন? এখানে জিম্মাদার কে? সুবহানাল্লাহ। বলেন এই জন্যই পেঁয়াজের দাম যত বাড়ুক ইমাম সাহেবের কোনো টেনশন নেই, কারণ ইমাম সাহেবের বেতন কোনো বাড়ে না। বাড়ে পেঁয়াজের দাম বাড়ছে, ইমাম সাহেব বেতন বাড়ে না। তেলের দাম বাড়ছে, ইমাম সাহেব কোনো কিছুর দাম বাড়ে না। সভাপতিকে বেতন বাড়ানোর কি দরকার? হুজুরকে কি নেই? আরে সুবহানাল্লাহ বলেন না। হুজুরের জিম্মাদার তো আল্লাহ। এই জন্য আমগো বেতন আমরা ইচ্ছে করেই বাড়ান না। কি লেগে বাড়ান না? কোন এটা আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমগো কোনো অসুবিধা হয় না। যত বাড়ুক আমগো কোনো অসুবিধা হয় না। বিশ্বাস করেন আমরা খবরও রাখি না এটা বাড়ছে কত। দরকার কি আমার খবর রাখা? কি হয়? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যদি তুমি আল্লাহর জিম্মায় ঢুকে গেলে, তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ, তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার স্ত্রীর জিম্মাদার আল্লাহ, তোমার সন্তানদের জিম্মাদার আল্লাহ, তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তোমার মওতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, তোমার হাসরের জিম্মাদার আল্লাহ, তোমার মিজানের জিম্মাদার আল্লাহ, তোমার ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, তোমার জান্নাতের জিম্মাদার আল্লাহ। আচ্ছা, একটা শব্দ লেকিন এটা কি পরিমাণ তথ্য রাখে? সুবহানাল্লাহ বলেন। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আর কি অফার দিলে পড়তেন? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 10 বার, আলহামদুলিল্লাহ পড়ে 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, রাসূল বলেন এভাবে হয়ে গেল 30 বার। 5 নামাজ 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আগে বলা হয়ে গেছে, এজন্য উত্তর দেন। এখন 1500 হবে কেন? আরে 10-এর নিচে তো অঙ্ক নাই। 10-এর নিচে কি নাই? তাহলে ফজরে 10 বার, 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার। 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার। 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার, একদিনে হয়ে গেল 1500 বার, এক মাসে হয়ে গেল 45,000 বার, এক বছরে হয়ে গেল 5,40,000 বার, 20 বছর হয়ে গেল 1,40,00,000। সুবহানাল্লাহ বলে না। এবার দেখেন 11:50 বাজে। কয়টা বাজে? 11:50। 11টা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 50 শুরু করছি, এখন 51। কয় মিনিট? আওয়াজ তোলেন। 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? বলুন তো দেখি, এই আবাদতটা যদি আমরা গত 20 বছরে করতাম, সময় গেল কতক্ষণ? আচ্ছা, এই 1 মিনিট আপনাদের এই শহরের এই মাঠের এই 1 মিনিটের দাম কত হয়েছে? আরশের মালিক 1 মিনিট কি করছে? সমস্ত ফেরেশতারা এই মুহূর্তে কি করছে? জান্নাতের হুরগুলো এই মুহূর্তে কি করছে? নাচছে নাচছে, আনন্দ করছে। সুবহানাল্লাহ বলবেন। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। আমার এই ছোট্ট একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব। এর মধ্যে অনেকগুলো কথা লেখা আছে। একটা মজার কথা হলো, বান্দা তুমি